আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার বউ খুদার রেসিপি। বিভিন্ন রকম ভর্তা দিয়ে এই বউ খুদাটা খেতে খুবই ভালো লাগে। এই বউ খুদা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি চাউলের খুদ, সিদ্ধ চাউলের খুদ। এখানে আমি নিয়েছি 2 পা এই খুদ নিয়েছি এই বউ খুদা রান্না করার জন্য। খুদের ভাত, বউ খুদা এগুলো খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি এই পাতিলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি তেলের মধ্যে ভালো করে ভেজে হলুদ বর্ণের করে নিব। আর আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর 2-3 খণ্ড দারুচিনি। এগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এই তেজপাতা আর দারুচিনির খণ্ড দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার পেঁয়াজ আর রসুন কুচিটা প্রায়ই ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা এই খুদগুলো। এই খুদগুলো আমি এখন এই পেঁয়াজ আর রসুন কুচি, ভাজা রসুন কুচির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এই চাউলের খুদগুলো ভালো করে তেলের সাথে ভেজে নিব। এই খুদগুলো যত ভাজা হবে এই বউ খুদাটা খেতে ততই ভালো লাগবে। এই বউ খুদা রান্না করার জন্য এই খুদগুলো অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর এগুলো এই বউ খুদার এই চাউলগুলো যত আমি নেড়েচেড়ে ভেজে নিব এই বউ খুদাটা খেতে ততটাই ভালো লাগবে। এই বউ খুদাগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে, আর মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে। কারণ এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা অল্প একটু পরিমাণে দেবো, আর হলুদটা বেশি দিলে হলুদের গন্ধ আসবে। সেজন্য যাতে কালারটা সুন্দর হয় সে পরিমাণে হলুদটা আমি দিয়ে দিলাম। আবারও আমি বেশ কিছুক্ষণ ভরে এই চাউলের খুদগুলো ভালো করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখন আমি এই লবণটা ভালো করে নেড়েচেড়ে এই খুদের মধ্যে মিশিয়ে নিব। খুদগুলো আমি বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। যে দেখুন আমার খুদগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, কারণ আমার গরম পানি আগের থেকে সিদ্ধ করা ছিল, আর ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। এই পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি আগে দিইনি, এখন দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা আর একটু জিরা বাটা। এগুলো না দিলেও চলে, তবে দিলে একটু সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাগুলো এখন আমি একটু নেড়েচেড়ে এই বউ খুদার মধ্যে মিশিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমি যেহেতু গরম পানি অ্যাড করেছি সেহেতু এটাও হইতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমার এই বউ খুদাটা হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি খুলে দেখি আমার বউ খুদাটার পানি একদম শুকিয়ে গেছে। আমার অবশ্য আরেকটু নেড়েচেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে পানিটা শুকিয়ে যাবে আমি খেয়াল করিনি। আর খুদ বা পোলাওর মধ্যে খুব সহজেই পানিটা শুকিয়ে যায়, বলক আসার সাথে সাথেই শুকিয়ে যায়। এখনও আমার এই বউ খুদাটা পুরোপুরি হয়নি, এখনও চাল চাল আছে পোলাওর মতন করে। এখন আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিব, যাতে আমার ভাতটা এই বউ খুদাটা অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসে। সেজন্য এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, এবং চুলার আঁচটা একদম কম করে দিব যাতে নিচে লেগে না যায়, আর ভাতটাও বউ খুদাটাও অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসে। এই যে দেখুন আমার বউ খুদাটা অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমার এই বউ খুদাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে বউ খুদাটা নামিয়ে নিব।
এই বউখুদা খাওয়ার জন্য আমি 4 রকমের ভর্তা বানিয়েছি। ভর্তা দিয়ে এই বউখুদাটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 4 রকমের ভর্তা বানিয়েছি। এখানে আমি বানিয়েছি শুটকির ভর্তা, রসুন মরিচ বাটা, কালা সজ্জের ভর্তা আর ধনিয়া সজ্জের পাতার ভর্তা। এই ভর্তা দিয়ে আমি বউখুদা আজকে খাবো। এই ভর্তা দিয়ে বউখুদা খেতে খুবই ভালো লাগে। ডিম ভাজা দিয়েও এই বউখুদা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি ডিম ভাজিনি। আমার কাছে এই ভর্তা দিয়েই এই বউখুদা খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি এই 4 রকমের ভর্তা নিয়ে খুব মজা করে এই বউখুদাটা আজকে খাবো। আপনাদের কাছে এই বউখুদাটা খেতে কেমন লাগে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।